টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 5 জুলাই শনিবার আমি শিলচর হাইলাকান্দির আসাম প্লেসে এসেছি। আজকে আমরা শিলচর হাইলাকান্দির আসাম প্লেস থেকে জগন্নাথ ভগবানের ফিরা রথযাত্রার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। দর্শক, বর্তমানে আমি শিলচর হাইলাকান্দির আসাম প্লেসে আছি। শিলচর হাইলাকান্দির আসাম প্লেস ইস্কনের জগন্নাথ ভগবানের মাসির বাড়ি। জগন্নাথ ভগবান উনি গত 27 জুন শুক্রবার শিলচর হাইলাকান্দির আসাম প্লেসে এসেছিলেন এবং 9 দিন থাকার পর আজকে উনি রথে করে আবার নিজ বাসভবনে ফিরে যাবেন। তাকে ফিরা রথযাত্রা বলে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দির আসাম প্লেসে জগন্নাথ ভগবানের খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই জগন্নাথ ভগবানকে রথে উঠানো হবে এবং তারপর শুরু হয়ে যাবে ফিরা রথযাত্রা। তারপর জগন্নাথ ভগবান উনি রথে করে নিজ বাসভবনে চলে যাবেন। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। বলরাম দেবের মূর্তিকে রথের মধ্যে বসানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সুভদ্রা দেবীর মূর্তিকে রথের মধ্যে বসানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন জগন্নাথ ভগবানের মূর্তিকে রথের মধ্যে বসানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। ইস্কনের প্রতিষ্ঠাতা ভক্তি বেদান্ত স্বামী প্রভু পাদজির মূর্তিও নিয়ে যাওয়া হচ্ছে। শিলচর হাইলাকান্দির আসাম প্লেস ইস্কনের জগন্নাথ ভগবানের মাসির বাড়ি থেকে জগন্নাথ ভগবানের আরেকটি মূর্তিকে রথের মধ্যে বসানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও তুলে ধরার চেষ্টা করছি। জগন্নাথ ভগবানকে আসাম প্লেস ওনার মাসির বাড়ি থেকে রথে তোলা হয়ে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই উল্টো রথযাত্রা শুরু হয়ে যাবে। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ইস্কনের জগন্নাথ ভগবানের রথের সামনে ভক্তদের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে। হাজার হাজার ভক্তরা ওনারা জগন্নাথ ভগবানের রথের সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য খুব আনন্দিত, উৎসাহিত। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড আসাম প্লেস ইস্কনের জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে উল্টো রথযাত্রা শুরু হওয়ার সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। বলরাম দেব, সুভদ্রা দেবী এবং জগন্নাথ ভগবানকে রথের মধ্যে বসিয়ে পুরোহিত মশাই উনি আরতি করছেন। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা শিলচর ইস্কনের জগন্নাথ ভগবানের উল্টো রথযাত্রার সঙ্গে বিজেপি রাজ্যসভা সাংসদ প্রণব পুরকাস্তিকে দেখতে পাচ্ছেন। উনিও জগন্নাথ ভগবানের উল্টো রথযাত্রায় সম্মিলিত হয়েছেন। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ দেব ভগবান মাসির বাড়ি থেকে নিজ বাসভবনে চলে যাচ্ছেন। উল্টো রথযাত্রা শুরু হয়ে গেছে এবং সঙ্গে হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে। জগন্নাথ ভগবানের উল্টো রথ শিলচর শহরের পথ ধরে এগিয়ে চলছে। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। শিলচর হাইলাকান্দি রোড আসাম প্লেস থেকে ইস্কনের জগন্নাথ ভগবানের রথযাত্রা নিজ বাসভবনে এগিয়ে চলছে এবং সঙ্গে হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড় দেখা যায়। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি।
শিলচর ইস্কনের জগন্নাথ দেবের ফিরার রথযাত্রাতে কি পর্যন্ত ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন। হাজার হাজার ভক্তরা ওনারা গান কীর্তন করে করে এবং নৃত্য করে করে ইস্কনের জগন্নাথ দেব ভগবানের ফিরার রথযাত্রার সঙ্গে সঙ্গে এগিয়ে চলছেন। হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড়ের জন্য খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা ভক্তদের খালি মাথায় মাথা দেখতে পাচ্ছেন। এবার শিলচরের ইস্কনের জগন্নাথ দেবের রথযাত্রা শিলচরের সব রথযাত্রার রেকর্ড ভেঙে দিয়েছে। ভক্তরা খুবই আনন্দিত এবং উৎসাহী। হাজার হাজার ভক্তরা জগন্নাথ দেব ভগবানের সঙ্গে জয় জগন্নাথ বলে বলে এগিয়ে চলছেন। ভক্তরা সবাই খুব আনন্দিত উৎসাহিত। দেখুন দর্শক, জগন্নাথ দেব ভগবানের রথের সঙ্গে আমাদের সিআরপিএফ ভাইদের দেখা যাচ্ছে। ওনারা সুরক্ষার দায়িত্বে আছেন যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে জগন্নাথ দেবের রথযাত্রা সম্পূর্ণ করা হয়। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের সিআরপিএফ জওয়ানদের উপর গর্ববোধ করা উচিত। ওনারা নিজের বলিদান দিয়ে ওনারা দেশের সুরক্ষার জন্য নিজেকে নিয়োজিত করেন। দর্শক, জগন্নাথ ভগবানের উল্টো রথযাত্রা এখন নেতাজি সুভাষ পয়েন্টে পৌঁছে গেছে এবং উল্টো রথযাত্রার সঙ্গে আপনারা হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন। ভক্তরা গান কীর্তন করে নৃত্য করে করে জগন্নাথ ভগবানের রথের সঙ্গে এগিয়ে চলছেন। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দর্শক, ইস্কনের জগন্নাথ দেবের রথ এনএস এভিনিউ বাবা তারকনাথ মন্দিরের সামনে পৌঁছে গেছে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। জগন্নাথ ভগবানের রথের সঙ্গে সঙ্গে হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে। হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড়ের জন্য খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে। আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। বর্তমানে আমি ইস্কনের জগন্নাথ দেব ভগবানের উল্টো রথযাত্রার সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি। ইস্কনের জগন্নাথ দেব ভগবানের রথ এখন পাবলিক স্কুল রোডের সামনে পৌঁছে গেছে। ভক্তরা খুব আনন্দের সহিত গানের তালে তালে নৃত্য করে করে জগন্নাথ দেব ভগবানের রথের সঙ্গে এগিয়ে চলছেন। আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি। শিলচর হাইলাকান্দি রোড আসাম প্লেস জগন্নাথ ভগবানের মাসির বাড়ি থেকে এই উল্টো রথযাত্রা শুরু হয়েছে আর এখন রথ হসপিটাল রোডে পৌঁছে গেছে। যত সময় ঘোরাচ্ছে ভক্তদের রেকর্ড ভিড় বাড়ছে। দেখুন হাজার হাজার ভক্তরা জগন্নাথ দেব ভগবানের উল্টো রথযাত্রার সঙ্গে এগিয়ে চলছে। দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে, আপনারা হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন। ইস্কনের জগন্নাথ দেব ভগবানের উল্টো রথযাত্রা শিলচরের সব রথযাত্রার রেকর্ড ভেঙে দিয়েছে। গানের তালে তালে অনেক দিদিদের, ছোট বোনদের, ছোট ভাইদের, দাদাদের নৃত্য করে করে জগন্নাথ দেব ভগবানের উল্টো রথযাত্রার সঙ্গে এগিয়ে চলতে দেখা যাচ্ছে। ইস্কনের জগন্নাথ ভগবানের উল্টো রথযাত্রা এখন হসপিটাল রোড পশু হাসপাতালের সামনে পৌঁছে গেছে। দর্শক, ইস্কনের জগন্নাথ ভগবানের উল্টো রথযাত্রা এখন অম্বিকাপট্টিতে পৌঁছে গেছে এবং শিলচর শহরের পথ ধরে এগিয়ে চলছে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি।
সবাই বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ। হেলে দুলে সবাই বলো জয় জগন্নাথ। হেলে দুলে সবাই বলো জয় জগন্নাথ। নেচে নেচে সবাই বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ। পৃথিবীর সঙ্গে সঙ্গতি রেখে শিলচর ইস্কন বৃন্দাবন মন্দির আজ রথযাত্রা মহা মহোৎসবের আয়োজন করেছে। এই রথযাত্রা মহোৎসব উপলক্ষে हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। आज ইসকন শিলচরের 27তম রথযাত্রার শেষ দিন। গুন্ডিচা থেকে উনি ওনার আলয় অম্বিকাপট্টি স্থিত ইসকন শ্রী শ্রী বৃন্দাবন মন্দিরে ফিরে যাচ্ছেন। এই উৎসবটাকে বলা হয় বাহুড়া। বাহুড়া মানে যে রাস্তা দিয়ে এসেছে সেই রাস্তা দিয়েই জগন্নাথ চলে যাচ্ছেন। আগে এসছেন উনি গুন্ডিচা যাত্রা মানে ওনার মাসির বাড়িতে উনি এসেছিলেন। 27 জুন উনি এসেছিলেন, এতদিন অবস্থান করলেন এখানে, আজকের উনি ফিরে যাচ্ছেন। এই যে এখানে আসলেন, এটা ছিল গৌড়ীয় বৈষ্ণবদের জন্য একটা বিশেষ আনন্দের দিন। আর আজকে যে ফিরে যাচ্ছেন, এটা গৌড়ীয় বৈষ্ণবদের জন্য বিশেষ দুঃখের দিন। সেই জন্য সাধারণতভাবে গৌড়ীয় বৈষ্ণবিজমে যারা দীক্ষিত এবং ভীষণ অ্যাট্যাচ, খুব ইমোশনালি অ্যাট্যাচ, তারা সাধারণত এই উৎসবে যোগদান করে না। তারা রথ টানেও না, বলছে না আমরা কিছুতেই এই দ্বারকাতে আর নিয়ে যেতে পারবো না, উনি বৃন্দাবনেই থাকবেন। এইরকমভাবে গৌড়ীয় বৈষ্ণবদের এই ইমোশনটা এই আজকের দিনে যায়। আর এইখানে থেকে যখন চলে যায় তখন বিরহেতে অনেক কাতর হয়ে যায়। বিরহের কাতরে তখন ক্রন্দন করতে থাকে যে ও আজকে থেকে আর দর্শন হবে না। তো সেই জন্য বলছে, সে ক্রন্দনের কথাটা হচ্ছে অটতি যদ্ভবা নাহি কাননং ত্রুটির বিধায়তি তাম পশ্যতম কুটিলকুন্তলম শ্রীমুখঞ্চতে জড় বিদীক্ষিতাং পক্ষকুদৃশাম। তো কৃষ্ণদাস কবিরাজের বঙ্গীয় অনুবাদ দিয়েছেন, অতৃপ্ত হইয়া করে বিধির নিন্দন, অধিদগ্ধ বিধি ভালো না জানে সৃজন, কোটি নেত্র নাহি দিলা সবে মাত্র দুই, তাহাতে নিমিষ কৃষ্ণ কি দেখিব মুই। তো এইরকমভাবে বিরহে কাতর হয়ে পড়েন বিশেষ করে ব্রজবাসী ভক্তরা। তো সেই জন্য এটা একদিকে আনন্দের দিন দ্বারকাবাসীদের জন্য, মা লক্ষ্মীর জন্য, কারণ মা লক্ষ্মী আজকে খুব আনন্দ করবেন বিমলা দেবী। আর জগন্নাথ যেহেতু বাসায় ফিরে আসছেন বলে সেখানে একটা বিরাট উৎসব হয়। আর এইদিকে এরা সব কাঁদতে কাঁদতে কাতর হয়ে পড়ে। এর মাঝখানে ব্রজবাসী ভক্ত দৌড়ে দৌড়ে যায়, যারা সহ্য করতে আর পারছে না, গিয়ে গালাগালি করতে থাকে। খুব খারাপ অ্যাবিউসিভ ওয়ার্ডস দে ইউজ, ভেরি অ্যাবিউসিভ ওয়ার্ডস। কৃষ্ণকে লম্পট থেকে আরম্ভ করে কিছু বাদ দেয় না। সেই জন্য মহাপ্রভু বলছেন, যদিও তুমি লম্পট তবু আমার প্রাণনাথ বলে মহাপ্রভু সেই কথা বলেছেন। কিন্তু ভক্তরা যারা খুব অ্যাটাচ, তারা গালাগালি করে। আর তখন এই মা লক্ষ্মীর সেবকরা এবং দ্বারকাধীশের সেবকরা ওদেরকে ধরে ধরে রাস্তায় ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। এই তোরা যা ভাগ, তোরা কেন এরকম গাল দিচ্ছিস আমাদের কৃষ্ণকে, এখান থেকে পালা বলে ওদের সঙ্গে কিছু বাক বিতণ্ডা হয়। তারপরে ওরা কাঁদতে কাঁদতে বৃন্দাবনে ফিরে আসে, আবার অপেক্ষা করতে থাকে কবে কৃষ্ণ বৃন্দাবনে এসে প্রবেশ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা জগন্নাথ দেবের নবম দিন, আজকে বিদায়ের দিন। আজকে আমরা জগন্নাথকে যেভাবে মন্দির থেকে রাজপথে করে নিয়ে আসি আমাদের আসাম প্যালেসে, কিন্তু
এখন বিদায়কালে আমাদের মন একদম কাতরে, আমরা এমন কষ্টের মধ্যে চলছে যে কি বলবো, যে আমাদের মনের আন্তরিক যে ইচ্ছা, এত কষ্ট যাচ্ছে আমাদের যে আজকে জগন্নাথ আমাদেরকে ছেড়ে যাচ্ছেন। জগন্নাথ এতদিন আমাদের এখানে ছিলেন, এত হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে এসছেন, পদধূলি দিয়েছেন, সেটা আমার ভাগ্য। এবং আমাদের যে আসাম প্যালেসে যে জগন্নাথ দেব এসেছিলেন এবং এখন বিদায় যাচ্ছেন, এই জন্য আমরা সবাই দুঃখিত এবং সবাই মর্মাহত। আমরা জগন্নাথকে এখন বিদায় দেওয়ার কালে সবাই কান্নায় ভেঙে পড়েছে। এবং কি করব, এটা তো আমাদের বিধাতার বিধাতা। আমরা সবাই জগন্নাথ দেবকে স্মরণ করে আমরা জগন্নাথকে বিদায় দিচ্ছি। এবং জগন্নাথ এখন রাজপথে নামে সবাইকে আশীর্বাদ প্রদান করে নিজ মন্দিরে চলে যাবে। আমি কি বলবো, কিছু আমার বলার মতো নেই। যেমন একটা মেয়ে বিদায় দিলে যে দুঃখে কাতর হয়ে যায় মা বাবা, সেইভাবে আজকের জগন্নাথকে বিদায় দিয়ে আমার মনটা সেইভাবেই কান্না করছে। আর আমার কিছু বলার নেই, কিন্তু আমার খুব দুঃখ হচ্ছে যে প্রভুকে মনে হয় ধরে রাখি, কিন্তু আমার তো ধরে রাখার মতো শক্তি নেই। তাই প্রভুর কাছে এইটাই আমি কাতর হয়ে বলছি, হে প্রভু, তুমি চলে যাচ্ছ, কিন্তু আমাকে তুমি ছেড়ো না, তুমি আমাকে ধরে রেখো। এটাই আমার জীবনের কামনা। প্রভু আমার, আমি তোমার, আর সবাইকে তুমি আশীর্বাদ করো। জয় জগন্নাথ। আমরা সবাই আজকে আমরা আনন্দেরও দিন, আর আজকে আমাদের সব আনন্দ তো করেছি, কিন্তু এর মধ্যে আমরা অনেক মর্মাহত বা দুঃখিত যে আজকে আমাদের মন্দির থেকে, আপনার ইস্কন মন্দির বৃন্দাবন থেকে এখানে আসাম প্লেসে রুনুরায় মহাশয়ের ঘরে জগন্নাথ এসেছিলেন, কিন্তু আজকে জগন্নাথ আবার মন্দিরে ফিরে যাচ্ছেন। এতে নিয়ে সবাই এখানে আমরা মর্মাহিত বা দুঃখিত যে জগন্নাথ আজকে চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে। টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 5 জুলাই শনিবার আমি শিলচর হাইলাকান্দি রোড আসাম প্যালেস ইস্কনের জগন্নাথ দেব ভগবানের মাসির বাড়ি থেকে শুরু হওয়া উল্টো রথযাত্রার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। আমি দেখিয়েছি ইস্কনের জগন্নাথ ভগবানের উল্টো রথযাত্রার সঙ্গে হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড় দেখা গেছে। ভক্তরা খুব আনন্দের সহিত, উৎসাহের সহিত ইস্কনের জগন্নাথ ভগবানের রথযাত্রার সঙ্গে সঙ্গে এগিয়ে চলছেন। আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।